এই নলেজ বিজনেসটাকে ঠিক ভাবে করতে গেলে আপনাকে মাল্টি ডাইমেনশনাল হতে হবে। মাল্টি ডাইমেনশনাল বলতে কি না, বিভিন্ন বিষয়ে এক্সপার্ট হতে হবে। জাস্ট একটা বিষয়ে অনেক ভালো হয়ে গেলাম হবে না, সমস্ত জায়গাতেই ব্যালেন্স রেখে এক্সপার্ট হতে হবে। কি ধরনের ব্যালেন্স? মাল্টি ডাইমেনশনাল ইমপ্রুভ কি বিষয়ে করতে হবে? তিনটে বিষয় ইমপ্রুভ করতে হবে। সেটা হচ্ছে মাইন্ডসেট, স্কিল সেট অ্যান্ড টুল সেট। তিনটে জিনিস। মাইন্ডসেট কি না, নিজের মনকে আগে ঠিক করা। স্কিল সেট মানে নিজের দক্ষতা সেই জায়গায় নিয়ে যাওয়া। এবং টুল সেট বলতে কি না, যে টুলস গুলো ইউজ হবে সেই টুলস সম্পর্কে জানা। মাইন্ডসেটের মধ্যে কি আসছে না, মাইন্ডসেট বলতে কি রকম, যে যেটা আমি আগেই বললাম, যে প্রথমে আমাদের যা শিখেছি সেটাকে আনইনস্টল করতে হবে। অনেক কিছু ধারণা আমাদের মধ্যে আছে, সেটাকে মানে আনলার্ন অ্যান্ড রিলার্ন। এটা এক কথায় বলতে গেলে আনলার্ন অ্যান্ড রিলার্ন। কিছু জিনিস আমাদেরকে ভুলতে হবে এবং কিছু নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে হবে। এবং এই ভোলা এবং অ্যাকসেপ্ট করা, যেটা আনলার্ন অ্যান্ড রিলার্ন বা আনইনস্টল অ্যান্ড রিইনস্টল, যদি এইটা বলি, আনইনস্টল রিইনস্টল, এটা যদি বলি, এটা করতে গেলে কি করতে হবে না, আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা যে আমরা কোথায় পৌঁছতে চাই। আপনি কোথায় পৌঁছতে চান, যে এই বিজনেসের মাধ্যমে আপনি কি পেতে চান, এই জায়গাটাকে আগে ঠিক করা। সেটা কি না, নিজের স্বপ্ন। এই জায়গাটাকে আগে একটা পরিষ্কার ধারণা নেওয়া। কারণ কি, যে যদি আপনি কোথায় পৌঁছাবেন এই ধারণা যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কিভাবে পৌঁছাবেন বা কি ব্যবহার করবেন, কি করবেন, এগুলো কোনো মানে কাজেই দেবে না, তাই না? যেমন বেড়াতে যাওয়ার সময় কি হয়, যে আগে ঠিক করা হয় যে আমি কোথায় যাব, কোথায় যাওয়ার পরে ঠিক করা হয় কবে যাব। এই কোথায় কবেটা যখন ঠিক হবে, তারপরে আমরা ট্রেনের টিকিট কাটি, হোটেল বুক করি, কিভাবে যাব না যাব সেই সব ঠিক করা হয়। কিন্তু যতক্ষণ না ওই কোথায় যাব আর কবে যাব এই জিনিসটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ কিন্তু মানে কোথায় যাবেন কোনো ঠিক করতে পারবেন না। মানে বাকি সব প্ল্যানিং এর কোনো যুক্তি নেই সেখানে। ট্রেনের টিকিটও কাটতে পারবেন না, হোটেলে বুকিং করতে পারবেন না। সেম জিনিস, আপনি একটা বিজনেস শুরু করছেন, সেই বিজনেস থেকে আপনি কি পেতে চান, তার স্বপ্ন কি, সেই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। এবং এরপরেই কি, স্বপ্নের পরেই সেই স্বপ্নটাকে ছুঁতে পারার জন্য আপনার গোল কি, কবের মধ্যে সেই গোল অ্যাচিভ করতে পারবেন। এর জন্য গোল কার্ড রেডি করে লিখুন যে কবে সেই গোল আপনি অ্যাচিভ করতে চাইছেন, এবং কি অবশ্যই তার সঙ্গে ডেট দিন। এবং এই তিনটে যখন আপনি তৈরি করবেন, প্র্যাকটিক্যালি তৈরি করবেন এবং চোখে দেখবেন, তখন আপনার আস্তে আস্তে মাইন্ডসেট ক্লিয়ার হবে। এবং এর সাথে যেটা দরকার কি, যেটা আগেই বললাম যে জিনিসগুলো দরকার, যে লিসেন, রিড, রাইট অ্যান্ড ভিজুয়ালাইজ। হলো না? অ্যান্ড ভিজুয়ালাইজ, যে কথাটা আমি আগেই বললাম, এই চারটে জিনিস শুনুন। কি শুনবেন? স্ট্রেঞ্জার সিক্রেট শুনুন। যদি আরো ভালো কিছু শুনতে চান, তাহলে কুকু এফএম বলে একটা অডিও বুক হয়, মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন। কুকু এফএম, কুকু এফএম এর দুর্দান্ত পজিটিভ মাইন্ডসেটের অডিও স্টোরি ওরা দেয়। দারুণ দারুণ অডিও স্টোরি, যেগুলো আপনার মনকে সবসময় পজিটিভ রাখবে। যেটা হয় কি, যে জেনারেলি আপনি খুব ভালো ভিডিও দেখলেন, আমার ভিডিও দেখলেন, ক্লাসে অ্যাটেন্ড করলেন, একটা কোর্সের ভিডিও দেখলেন, খুব পজিটিভ থাকলেন। কিন্তু পজিটিভ থাকার পরেই আপনি বাইরের এনভায়রনমেন্টে যখনই গেলেন, মানে এখান থেকে ছেড়ে যখনই গেলেন, তখনই কি হলো, অন্যান্য কথা এসে আপনার মনকে নেগেটিভ করে দিতে পারে।
সেখানে নিজের মনের উপরে একটা বর্ম তৈরি করতে হবে, যাতে আপনাকে কেউ নেগেটিভ করতে না পারে, এবং তার জন্য প্রচুর পজিটিভিটি নিজের মধ্যে নিতে হবে, এবং সেগুলো আসবে এইগুলোর মধ্যে থেকেই। আপনি এখানে কুকু এফএম, যারা এখনো অনেকেই, কুকু এফএম আমি আগেও রেকমেন্ড করেছিলাম, এই kuku.fm বলে এই সাইটটা দেখতে পারেন, বা কুকু এফএম বলে গুগল প্লে স্টোরে সার্চ করতে পারেন। একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, খুব সুন্দর, দারুণ দারুণ আপনি ওখানে অডিও বুক শুনতে পারবেন। রিড, রিড বলতে কি, অ্যাফার্মেশন ডেলি রিড করুন, কিছু পজিটিভ বই, বিভিন্ন ধরনের পজিটিভ বই, যেটা আমি রেকমেন্ড করতে পারি এখন, ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বলে একটা বই আছে, অ্যামাজনেও খুঁজতে পারবেন। ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বাংলা ভার্সানেও আছে, ইংরেজি ভার্সানেও আছে। দারুণ বই, যে আপনার চিন্তাধারা কত উঁচুতে নিয়ে যেতে পারেন। কারণ একটা মানুষ যা চিন্তা করতে পারে তাই সে পেতে পারে, যদি সেই চিন্তার মতন করে সে কাজ করে। তো আমি রেকমেন্ড করব এই ধরনের বইগুলো পড়বার জন্য। রাইট, নিজের যা গোল, যেটা মাথায় আসছে, প্রতিদিন একটা একটা করে জিনিস মাথায় আসবে, সেগুলোকে লিখুন। এই যে একটা ক্লাস হচ্ছে, বা আপনি একটা ভিডিও দেখছেন কোর্সের মধ্যে, আপনার যা ফিলিংস আসছে সেগুলো নোট করুন, হাতে লিখুন। যত বেশি লিখবেন তত বেশি আপনার ক্ল্যারিটি আসবে, তত যত বেশি লিখবেন। এবং ভিজুয়ালাইজ, ভিজুয়ালাইজ বলতে, যে গোল আপনি, যে ড্রিম সেট করেছেন, যে গোল সেট করেছেন, সেই রিলেটেড ছবি বাড়িতে টাঙিয়ে রাখুন, সেই কার্ডটা বারবার দেখুন, যাতে চোখ দিয়ে দেখে আপনার সেটা মনের মধ্যে এফেক্ট ফেলতে পারে। এবং এইগুলো করলে কি, আপনার মনটা ঠিক থাকবে যে হ্যাঁ আমি এটা করব। কারণ যতক্ষণ না আপনার মধ্যে সেই জেদটা আসছে যে আমি এটা করবই, ততক্ষণ কিছু করতে পারবে। যেমন একটা আমি অন্য দিকের একটা উদাহরণ দিই। ধরুন মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েরা কি, যে আমার স্টুডেন্ট লাইফে একরকম লাইফ কাটালো, কিন্তু যখনই বিয়ে হয়ে গেল, তখন কি, তাকে অনেক কিছু ভুলতে হয়। বাপের বাড়িতে যা করে এসছে সেটা না করে শ্বশুর বাড়িতে অনেক কিছু ভুলতে হয়, এবং অনেক নতুন জিনিস শিখতে হয়। তাহলেই সে ভালো মা, ভালো বৌমা, ভালো স্ত্রী হতে পারে, তাই না? একইভাবে ছেলেদের ক্ষেত্রেও স্টুডেন্ট লাইফ একরকম চলছে, যখনই একটা চাকরি পেয়ে গেল, চাকরি পাওয়ার সময় তাকে ভুলতে হয়, আড্ডা হয়তো এক সময় খুব মারতে, আড্ডা মারাটা ছাড়তে হয়। আইটি প্রফেশনে যারা আছেন, তারা কি না, তাদেরকে রোজ রোজ নতুন নতুন স্কিল শিখতে হয় প্রমোশনের জন্য। তো চাকরির পরেও আড্ডা মারবো না, আড্ডা মারার জায়গায় আমি আরো একটু নতুন কিছু স্কিল শিখি, যাতে আমার চাকরিতে প্রমোশনটা একটু বেশি হয়। তো সময়ের সাথে সাথে মানুষ কিন্তু পরিবর্তন হয়। কোনটাই আপনি প্রায়োরিটি দিচ্ছেন, সেই প্রায়োরিটির উপরে বেস করে আপনাকে সেইভাবে নিজেকে চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। এবং এই চেঞ্জটা যত তাড়াতাড়ি করতে পারবেন, তত তত ভালো। এখানে আমি বলছি, আমার বলার উপরে যদি বিশ্বাস করে যে এই কাজগুলো পরপর করতে পারেন, তাড়াতাড়ি হবে। কারণ মানুষ দুভাবে শেখে, একটা দেখে শেখে, একটা ঠেকে শেখে। দেখে শিখে নিলে তাড়াতাড়ি শিখতে পারবেন, ঠেকে শিখলে আপনি ভুল করে করে যখন ঠিকবেন তখন শিখবেন, সেটা অনেক দেরি হয়ে যাবে, তাই না? তো এই জায়গাগুলো করলে আপনার যেটা হবে, যে প্রথমে মনটা ঠিক হলো, যে হ্যাঁ আমার মধ্যে জেদ এলো যে হ্যাঁ আমি এটা করব। এবারে করার পরে কি হবে, আপনাকে বেশ কিছু দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করতে হবে, যে দক্ষতাগুলো আপনার নেই সেই দক্ষতাগুলো অর্জন করতে হবে। কি ধরনের দক্ষতা আপনাকে অর্জন করতে হবে? না, প্রথম হচ্ছে থিঙ্কিং, চিন্তা করার একটা মানসিকতা। ব্যবসা মানে কি, ব্যবসা মানে হচ্ছে নতুন নতুন মানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করব এটা ভাবা। মার্কেটের প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করা, তার সলিউশন কি করে করব, দ্যাট ইজ ব্যবসা। আপনি যে কোনো জিনিসে দেখুন, যে কোনো জায়গায় দেখুন, একটা নতুন, অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আরেকটা নতুন রেস্টুরেন্ট খুলছে। কেন খুলছে না, সে ঠিক কিছু একটা ইউনিক নিয়ে আসছে, যেটা নেই এখন মার্কেটে, যেটা ডিমান্ড আছে, মানুষ যেটা চাইছে, সেই ধরনের জিনিস একটা কিছু নিয়ে আসছে। সব সব এলাকাতেই
তো সেইভাবে এখানেও আপনাকে মানুষের প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে এবং তার জন্য ভাবা প্র্যাকটিস করতে হবে, ভাবতে হবে। এবং ভাবার পরে কি না, রিসার্চ করতে হবে। রিসার্চের প্রচুর অপশন দেওয়া আছে, রিসার্চ করতে হবে, রিসার্চের স্কিল ডেভেলপ করতে হবে। যে ওয়েব রিসার্চ করে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, কিভাবে রিসার্চ করতে হবে, কিভাবে সেগুলো লিখতে হবে, সমস্ত কিছু দেখানো আছে কোর্সের মধ্যে। সেই ধরনের রিসার্চ করতে হবে। এবং তারপরে রাইটিং। রাইটিং কেন না, আপনার আলটিমেট গোল কি? আপনার আলটিমেট গোল আপনার মনের মধ্যে যে কথাগুলো আছে, যেটা আপনি শেখাতে চাইছেন, সেটা ক্যামেরার সামনে বলে আপনি অন্য কাউকে শেখাবেন। এটা আলটিমেট গোল। তার মানে কি, আপনার মনের যে ভাব, সেই ভাবটাকে এক্সপ্রেস করতে হবে। যেটা আপনি চিন্তা করছেন, করতে পারছেন, এটা এক্সপ্রেস করতে হবে। এই এক্সপ্রেস করার প্রথম জায়গা হচ্ছে লেখা। যত বেশি আপনি লিখতে পারবেন, তত বেশি আপনি আপনার মনের ভাবকে প্রকাশ করতে পারবেন পয়েন্ট ওয়াইজ। যার জন্যে এখন থেকে, আজ থেকে প্রত্যেকটা মাস্টার ক্লাসে আমি একটা করে জায়গা রাখবো, যে প্রতিটা মাস্টার ক্লাসে নোট নিচ্ছেন নিশ্চয়ই প্রত্যেকে। যা নোট নিচ্ছেন, যা আপনার ফিলিংস, মাস্টার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সেই ফিলিংস, সেই নোট শেয়ার করবেন। আমি বলে দেবো কিভাবে শেয়ার করতে হবে। প্রত্যেকে সেটা লিখে শেয়ার করবেন, যে আজকের এই মাস্টার ক্লাস থেকে কি শিখলেন, কি নোট নিলেন, আপনার ফিলিংস কি। এবং এইটা যদি ছোট্ট ছোট্ট 2-3 লাইন, 4 লাইন, 10 লাইন এই লিখতে লিখতেই আস্তে আস্তে করে নিজের এই স্কিলটা বাড়বে, রাইটিং স্কিল বাড়বে। এবং রাইটিং এর পরে কি, রিডিং স্কিল। রিডিং স্কিল বলতে কি না, রিডিং স্কিল আপনার নিচ রিলেটেড, আপনি যে নিচ নিয়ে কাজ করছেন, সেই নিচ রিলেটেড আপনি রিসার্চ করছেন, রাইট করছেন সেই নিচ রিলেটেড। যেমন আমি এখানে একটা লেখার কথা বললাম, যে এখানে যা শিখেছেন সেটা লিখুন। এছাড়াও কি লিখবেন না, আপনার নিচ রিলেটেড যে সমস্ত ফেসবুকে পেজ আছে, গ্রুপ আছে, সেই গ্রুপগুলোর সঙ্গে কানেক্ট হয়ে সেখানে এই ধরনের যে কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার সাথে নিজেকে জড়িয়ে নেওয়া, যাতে সেই ধরনের লেখালেখি আপনি করতে পারেন। সেখানেও কি হচ্ছে, যে নিজে যেটা বলতে চাইছেন, সেটা এক্সপ্রেস করতে চাইছেন, লিখে বোঝান, টাইপ করে লিখে বোঝান। এতে দেখবেন আস্তে আস্তে করে ক্ল্যারিটি আসবে। নিজে 2 লাইন 3 লাইন লিখতে লিখতেই আস্তে আস্তে 100 ওয়ার্ডের মধ্যে, 200 ওয়ার্ডের মধ্যে ছোট 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 ব্লগ লিখতে পারবেন। নিজের ফেসবুক পেজে সেটাকে পাবলিশ করতে পারবেন। নিজের মনের কথা ঠিক ঠিকভাবে জানাতে পারবেন। এবং একই সাথে অন্যান্যরা কি লিখছে, সেই বিষয়ে অন্যান্যরা কি লিখছে সেটা পড়া, সেই বিষয়ের অন্যান্য বই পড়া, অন্যান্য ব্লগ পড়া, এই রিডিং প্র্যাকটিসটাকে চালিয়ে যেতে হবে। কারণ যত বেশি পড়বেন, তত বেশি শিখবেন, আপনি তত বেশি এক্সপ্রেস করতে পারবেন। এবং তারপরে রাইটিং, রিডিং এর পরে আসে স্পিকিং, যেটা হচ্ছে ক্যামেরার সামনে কথা বলা। এইগুলোতে যখন হয়ে যাবে, আস্তে আস্তে এবারে ক্যামেরার সামনে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। এবার ক্যামেরার সামনে কথা বলা বলতে কি, জাস্ট ভিডিও তৈরি করা। অবশ্যই ক্যামেরার সামনে ভিডিও তৈরি হবে, ভিডিও তৈরি করা, এবং যখনই ভিডিও তৈরি করবেন তার সাথে ধীরে ধীরে করে এডিটিংটা অল্প স্বল্প শিখে নেওয়া, গ্রাফিক ডিজাইনটা একটু শিখে নেওয়া। কারণ যখনই সেই ভিডিওটা আপনি ইউটিউবে পাবলিশ করতে যাবেন, ইউটিউবে পাবলিশ করার সময় একটা থাম্বনেল বানাতে হবে, সেই জায়গাগুলো শিখে নেন। কিন্তু তার আগে, এইটার আগে এই জায়গাগুলো পরপর পরপর যেতে হবে, তখন আপনি এইটা ইজিলি করতে পারবেন, তাই না? দ্যাট ইজ স্কিল সেট। এগ্রি আমার সাথে? যে এইগুলো যদি স্টেপ বাই স্টেপ করা যায়, তাহলে কিন্তু তারপরে আপনি গিয়ে যখন ক্যামেরার সামনে কথা বলবেন, খুব ইজিলি নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন। নেক্সট হচ্ছে কি, টুল সেট। টুল সেট বলতে কি, টুল সেট বলতে হচ্ছে সিম্পলি বিভিন্ন কিছু সফটওয়্যার এন্ড টুলস। এই সফটওয়্যার এন্ড টুলস এর ব্যাপারটা কি, এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। আজ একটা টুলস এসেছে, খুব ভালো ইউজ করা হচ্ছে, কাল হয়তো আরেকটা ভালো টুলস আসবে, সেটা ইউজ করতে পারে, সেটা ইউজ করতে হবে ভালো কাজ করার জন্য। তাই জন্য টুল সেটটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ রোজই নতুন নতুন জিনিস আসবে। ফেসবুক আগে ছিল না,
ফেসবুক এসেছে, আপনি শিখেছেন। তারপরে ইনস্টাগ্রাম এসেছে, ইনস্টাগ্রাম আপনি শিখেছেন। হোয়াটসঅ্যাপ এসছে, হোয়াটসঅ্যাপ শিখেছেন। যারা আগে ছোট ফোন ব্যবহার করতো, ডায়াল করা, তারা স্মার্টফোন এসেছে, স্মার্টফোন চালানো শিখেছেন। প্রত্যেকেই নতুন নতুন টুলস আসবে, নতুন নতুন টেকনোলজি আসবে, সেই জায়গাগুলোকে সেই সময় শিখতে হবে। কিন্তু যদি আপনার মাইন্ডসেট অ্যান্ড স্কিল সেট, এই দক্ষতাগুলো যদি ঠিক থাকে, তখন যে কোনো পজিশনেই যে কোনো জিনিস আসেন না কেন আপনি এগুলো শিখতে পারবেন। টুল সেটের শেখার মধ্যে কি আছে? টুল সেটের শেখার মধ্যে প্রথম যেটা শিখতে হবে আপনাকে, একটা ইমেল মার্কেটিং কি করে করে। ইমেল মার্কেটিং, যাতে ইমেলের মাধ্যমে আপনার লিড জেনারেশন করা, লিড জেনারেট করা বা মানুষের সাথে কমিউনিকেট করা, এই জায়গাগুলো শিখতে হবে। শিখতে হবে কি, একটা ল্যান্ডিং পেজ তৈরি। শিখতে হবে কি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিসগুলো শিখতে হবে। এই শেখাগুলো এমন কিছু, এগুলো কি প্রতি সব সময় নতুন নতুন ধরনের টুল আসতে পারে। আমি যেমন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আগে প্রথম একটা শুরু করেছিলাম, এখন আবার চেঞ্জ করেছি আরেকটাতে, আরেকটু বেটার বলে। ইমেল মার্কেটিং সিস্টেম আমি আগে গেট রেসপন্স ইউজ করতাম, তারপরে কনভার্ট কিট এসেছে, কনভার্ট কিট আরেকটু বেটার। আমি তাই জন্য এখন কনভার্ট কিট সাজেস্ট করি, অনেক বেটার। এগুলো ইউজ করে দেখছি। তো সেইভাবে কি টুলস নিয়ে এত মাথা ঘামাবার দরকার নেই। অনেকেই টুলস নিয়ে খুব বেশি মাথা ঘামিয়ে ফেলেন যে আমি কি ব্যবহার করব, কি না করব। কিন্তু টুলসের আগে যেটা প্রয়োজন, মাইন্ডসেট অ্যান্ড স্কিল সেট।